নিম্নচাপ মৌসুমী অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে বিগত বেশ কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তরবঙ্গে চলছে বৃষ্টি। দিনভর বৃষ্টি চলছে মাঝারি থেকে হালকা, আবার কোনো কোনো এলাকায় ভারী বৃষ্টি চলছে দিনের একাধিক সময়। সকাল থেকেই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে বাংলার জেলাগুলিতে। বাদ নেই বাংলাদেশের জেলাগুলিও। একাধিক সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কখনো বা ভারী বৃষ্টি চলছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। এই নিম্নচাপ ক্রমশ সরবে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকে। মঙ্গলবারও পশ্চিমবঙ্গের একাধিক জেলাগুলিতে রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার থেকে বাড়বে এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তাল থাকবে। বাংলা এবং উড়িষ্যার মৎস্যজীবীদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং মধ্য বঙ্গোপসাগরে যেতে নিষেধ করা হয়েছে। মৌসুমী অক্ষরেখা সুরাটগড়, সিরসা, দিল্লি, লখনৌ, বারাণসী, ডালটনগঞ্জ হয়ে বাংলার বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে এদিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ তৈরি হয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে। এর অভিমুখ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে। এটি খুব ধীরে ধীরে ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে। এর প্রভাবে বাংলার জেলাগুলিতে আগামী বেশ কয়েকদিন রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। হালকা থেকে মাঝারি, আবার কোনো কোনো এলাকায় দিনের একাধিক সময় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে মঙ্গলবার 8 তারিখ কেমন থাকবে আবহাওয়া, দিনভর কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে, কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কতদিন চলবে বৃষ্টি, সবই বিস্তারিত জানাবো এই আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া জেলা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া থেকে শুরু করে উপকূলবর্তী এলাকাগুলি মেঘাচ্ছন্ন আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, রংপুর, সিলেট বিভাগ এবং গোটা বাংলাদেশ জুড়েই আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে সকাল থেকে মোটামুটি। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার একটা পরিবর্তন আসবে। একাধিক জেলায় কিছুটা বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ বাংলাদেশ এবং ভারতে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে দিনভর আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। বুধবার 9 তারিখও একই পরিস্থিতি থাকবে। কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশে বুধবারও কিন্তু মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে মঙ্গলবার কোন কোন জেলাগুলিতে কেমন বৃষ্টি হবে আমরা সেই আপডেটে চলে আসবো সরাসরি। আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোডে। এবং মঙ্গলবার সকাল থেকেই যা পরিস্থিতি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টির প্রবল একটা সম্ভাবনা থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এদিকে উপকূলবর্তী এলাকাগুলিতে, বিশেষ করে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া এবং এদিকে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা কিছু পড়েছে। এর মধ্যে কলাপাড়া, মাঠবাড়িয়া এবং এদিকে শ্যামনগর, এসব এলাকাগুলিতে বিশেষ করে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এবং এদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর, এসব এলাকায় হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে একদম সকালের দিকে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টি খুবই সামান্য হবার সম্ভাবনা থাকছে একদম সকালের দিকে। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে, তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এবং বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী, চট্টগ্রাম বিভাগ, এসব এলাকায় হালকা ছিটেফোঁটা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার সকালের দিকে। তবে মঙ্গলবার বেলা বাড়তেই কিছুটা আবহাওয়ার গতি চেঞ্জ হবে। এর প্রভাবে কিছুটা বৃষ্টি বাড়তে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে, বিশেষ করে এই অংশটাতে। এদিকে রয়েছে নদিয়া জেলার শান্তিপুর এবং এদিকে চন্দননগর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর এবং এদিকে হুগলির আরামবাগ এবং এদিকে বিশেষ করে কয়েকটি এলাকা পান্ডুয়া, চাকদহ, উত্তর 24 পরগনার বনগাঁ, এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে মঙ্গলবার 8 তারিখ। তবে এদিকে যা পরিস্থিতি, বাংলাদেশের লোহাগাড়া, ফরিদপুর, এদিকে পাবনা, সাইকুপা
যশোর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বরিশাল সহ কলাপাড়া সহ চট্টগ্রাম এবং মহেশখালী খুলনা বিভাগ এসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা একটা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বুধবারে কি আপডেট পাওয়া যাচ্ছে, বুধবার মোটামুটি বুধবার কিন্তু বৃষ্টি কিছুটা কমে আসবে। এদিকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি খুব একটা সম্ভাবনা নেই। যদিও বৃষ্টি হয়ে থাকে খুবই হালকা সামান্য ছিটেফোঁটা, ভারী বৃষ্টির সম্ভাবনা বুধবার থাকছে না। দিনভর কিন্তু কোথাও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। বুধবার 9 তারিখ থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি চোখে পড়তে পারে, অর্থাৎ বৃষ্টি বেশ কিছুটা কমে আসবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কম থাকবে, একদমই না হওয়ারই সম্ভাবনা। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কিছুটা হালকা মাঝারি সামান্য বৃষ্টি হতে পারে। মালদহ জেলা, বিশেষ করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এবং এদিকে কালিম্পং, দার্জিলিং এসব এলাকা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বিশেষ করে শিলিগুড়ি এবং দার্জিলিং, কালিম্পং এসব এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে এবং মালদহ, 2 দিনাজপুরে হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এবং এদিকে ঢাকা, কুমিল্লা থেকে শুরু করে ময়মনসিংহ বিভাগের সব এলাকায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে বুধবার 9 তারিখ। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু অর্থাৎ এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা বুধবার 9 তারিখ থাকছে না। এবং বৃহস্পতিবার 10 তারিখে কী আপডেট পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার 10 তারিখ কিন্তু হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ সংলগ্ন কয়েকটি এলাকায় দিনের একাধিক সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং এদিকে রয়েছে পাশাপাশি দক্ষিণ 24 পরগনার গোসা বা জয়নগর, মাজিলপুর এসব এলাকায় ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, মেহেরপুর থেকে শুরু করে বিশেষ করে এই অংশটাতে একটু বৃষ্টি বাড়তে পারে। বৃহস্পতিবার 10 তারিখ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে এই বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়েছে। তবে বৃষ্টি কবে থামবে তা এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা সম্ভব নয়। হালকা থেকে মাঝারি বৃষ্টি, আবার কোনো দিন আবার একটু ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার 11 তারিখে কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং রবিবার 13 তারিখেও কিন্তু, তবে রবিবার 13 তারিখ কিন্তু আবার বৃষ্টি বাড়বে যা আপডেট পাওয়া যাচ্ছে। এদিকে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এদিকে কলকাতা সহ হাওড়া, হুগলি, 2 বর্ধমান, নদিয়া জেলা এবং মুর্শিদাবাদ থেকে শুরু করে এদিকে কোলাঘাট, চন্দননগর, শান্তিপুর, 2 বর্ধমান এসব এলাকায় কিন্তু ফের ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার 13 তারিখ। যদিও শনিবার 12 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে ফের রবিবার 13 তারিখ থেকে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং উপকূলবর্তী এলাকাগুলিতেও কিন্তু দমকা ঝোড়ো হওয়ার সাথে বজ্রপাত এবং ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রবিবার থেকে। রবিবার এবং সোমবারের কী আপডেট পাওয়া যাচ্ছে, সোমবারও কিন্তু সোমবার মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি একটু রবিবারই বাড়তে পারে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে। তবে সোমবার কিন্তু আবারও হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবার 14 তারিখ। তবে এই ছিল বন্ধুরা আজকে আপডেট। পরবর্তী আপডেটগুলি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।